নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সাথে আমি অবন্তিকা। নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে আবারও উত্তেজনা, বিজিবির চোখ রাঙানি বিএসএফকে। কাঁটাতার দেওয়া নিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত মালদহের বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাঁটাতারের বেড়া দেওয়ার সময় বুধবার বিকেলে উত্তেজনা ছড়ায়। কাঁটাতার দিতে বাধা দেয় বিজিবি, এমনকি বিজিবির পাশাপাশি বাংলাদেশের লোকেরাও ছুটে আসে। এদিকে বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকার বাসিন্দারা পৌঁছে যায় সীমান্ত এলাকায়। কোনো ক্রমে পরিস্থিতি সামাল দেয় বিএসএফ। বুধবার থেকে বন্ধ রয়েছে কাঁটাতার দেওয়ার কাজ, তবে এই মুহূর্তে নতুন করে উত্তেজনা ছড়ায়নি। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক, যার ফলে বাংলাদেশের সংখ্যালঘুরা প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুতে আহত ও আতঙ্কে আছে। প্রতিনিয়ত হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি চলছে অকথ্য অত্যাচার। এই রকম পরিস্থিতি যাতে কোনোভাবে কোনো প্রবেশ না ঘটে, সেই কারণে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দেশ জায়গায় কাঁটাতার নেই, সেই সব জায়গাতে তার বসানোর কাজ শুরু করেছে বিএসএফ। সেই মতো মালদহের বসুরনগর থানার সুখদেবপুর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বেশ কিছুটা জায়গায় কাঁটাতার নেই, সেই জায়গাতে এই কলটার বসানোর কাজ শুরু করেছে বিএসএফ। কাঁটাতার বসানোর কাজ শুরু হতে বিজিবি বাধা দেয়। সেই সময় বাংলাদেশের ওপারের সীমান্ত এলাকায় বসবাসকারী বাসিন্দারা উত্তেজনা ছড়াতে থাকে। সেই সময় পাল্টা ভারত ভূখণ্ডের সীমান্ত এলাকার বাসিন্দারা সেখানে এসে ভারত মাতা কি জয় এবং জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। এই পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বিএসএফ নজরদারি দ্বিগুণ করেছে। গত সোমবার থেকে কাজ শুরু হয়েছিল, কিন্তু যখন কাজ শুরু হয় তখন এই বাংলাদেশের বিজেপি আর বাংলাদেশের স্থানীয় বাসিন্দাগুলো আমাদের বিএসএফ অ্যাটাক করার চেষ্টা করেছিল। তখন আমরা সাথে সাথে আমরা খবর পাই এবং আমাদের গ্রামবাসী, পুরো গ্রামবাসী আমরা একতা হয়ে তাদের উপরে আমরাও এগিয়ে যাই বিএসএফের সঙ্গে সঙ্গে। বিএসএফের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছিলেন? হ্যাঁ, অবশ্যই। আমরা সবসময়, এখন আমরা সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে থাকি আমরা। আজকেও কাজ বন্ধ করেছে বিজেপি? হ্যাঁ, আজকেও কাজ করতে গেছিলো, আবার আজকেও কাজ বন্ধ হয়েছে। আচ্ছা, আজকে আমরা গোটা গ্রামবাসী আমরাও আজকেও বিএসএফের সঙ্গে আমরা ছিলাম। অবশ্যই বিএসএফ যখন যেটা বলে সেটাই আমরা সবসময় প্রস্তুত। আচ্ছা, এই পথে কি চোরা কারবার হতো আগে? হ্যাঁ, হতো, এখনো হয়। চোরা কারবার হচ্ছে, ওই জন্যই তো এটা তার কাটা দেওয়া খুব প্রয়োজন। আচ্ছা, কারণ এখন বর্তমানে যা পরিস্থিতি বাংলাদেশে, এখন ইউনিট সরকার এসে বর্তমানে আমাদের বাংলাতে, ভারতে বিভিন্ন জায়গায় ওরা জঙ্গি ছড়িয়ে দিচ্ছে। আচ্ছা, এই পথে কি অনুপ্রবেশের ঘটনা ঘটতো আগে? হ্যাঁ, এর আগে ঘটেছিল, অনেক ঘটেছিল। মানে মানুষ আসতো? হ্যাঁ, মানুষ আসতো। আগে আরও গ্রুপ পাচার হতো, আরও ইত্যাদি অনেক কিছু হতো। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।